So today we will see the matter of knowing the present religious age. আমেন। প্রিয় পবিত্রগণ, আজকের যে ব্রাদার যে বার্তাটা দিবে সেটি হলো বর্তমান ধর্মীয় যুগকে জানা। Maybe Brother Michael reads John chapter 7, verse 39. আমেন। আমি যোহন 7 অধ্যায় 39 পদ পড়তেছি। লেখা আছে, যিশুর উপর বিশ্বাস করে যারা পবিত্র আত্মাকে পাবে, সেই পবিত্র আত্মার বিষয়ে যিশু এই কথা বললেন। পবিত্র আত্মাকে তখনও দেওয়া হয়নি, কারণ তখনও যিশু তার মহিমা ফিরে পাননি। আমেন। Here we need to pay attention to phrase for the spirit was not yet. এখানে আমরা একটা ফ্রেশ বা বাক্যাংশকে আমরা সবচেয়ে বেশি মনোযোগী দেব। সেটি হলো তখনও পবিত্র আত্মাকে দেওয়া হয়নি। What does it mean? The spirit was not yet. তাহলে পবিত্র আত্মাকে দেওয়া হয়নি এর অর্থটা কি? The spirit was not yet because Jesus had not yet been glorified. পবিত্র আত্মাকে তখন দেওয়া হয়নি কারণটা হলো তখনও যিশু তার মহিমা ফিরে পাননি। When he was glorified, তাহলে কখন তিনি আসলে মহিমান্বিত হয়েছেন? he was glorified in his resurrection. তিনি মহিমান্বিত হয়েছেন সেই পুনরুত্থানের মধ্য দিয়ে। In the resurrection, Jesus became the life-giving spirit. এবং সেই পুনরুত্থানের মধ্য দিয়ে যিশু সে জীবন দানকারী আত্মা হয়েছেন। In the resurrection, Jesus was designated as the Son of God. এবং এই পুনরুত্থানের মধ্য দিয়ে যিশু তিনি ঈশ্বরের পুত্র হিসেবে অভিষিক্ত হয়েছেন। Yes, in his divinity, he was the Son of God. হ্যাঁ, অবশ্যই তিনি তার ঐশ্বরিকতায় তিনি সেই ঈশ্বরের পুত্র। But in his humanity, he needs to be designated as the Son of God. কিন্তু এই মানবীয় দিক থেকে তার অবশ্যই সেই ঈশ্বরের পুত্রের যে অভিষিক্ততা সেটা দরকার ছিল। So, in his resurrection, he became the life-giving spirit and he যাই was হোক, designated as the Son of God. আমেন, যাই হোক, তিনি তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি জীবনদান আত্মা হয়েছেন এবং তিনি ঈশ্বরের পুত্র হিসেবে অভিষিক্ত হয়েছেন। Okay. Brother Michael, you read 1 Corinthians chapter 15, verse 45b. আমেন। আমি প্রথম করিন্থীয় 15 অধ্যায় 45 পদের দ্বিতীয় অংশটা পড়ছি। শেষ আদম হলেন জীবনদায়ী আত্মা। 1 Corinthians chapter 15, verse 45b says, the last Adam became a life-giving spirit. আমেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 45 দ্বিতীয় অংশ বলছে যে শেষ আদম জীবন দানকারী আত্মা হলেন। Who is the last Adam? তাহলে এখানে শেষ আদম কে? Yes, we know the last Adam was Christ. হ্যাঁ, অবশ্যই আমরা জানি যে সেই শেষ আদম হলো খ্রিস্ট। And this Christ became the life-giving spirit. এবং সেই খ্রিস্টই তিনি জীবন দানকারী আত্মা হলেন। Life-giving spirit means this Jesus as the spirit can dispense life into his people. আমেন। এই জীবন দানকারী আত্মা অর্থটা হলো যিশু, যিনি আসলে জীবন দান করতে পারেন তার সমগ্র বিশ্বাসীদের মাঝে। So this Jesus, when he was in his humanity, he was not dispensable. যখন যিশু তিনি মানবীয় ছিলেন তখন তিনি তার জীবনকে আমাদের মধ্যে সরবরাহ করতে পারেননি। But now, as the life-giving spirit, the Lord Jesus Christ is dispensable. এখন তিনি আহ সে পুনরুত্থানের মধ্য দিয়ে জীবন দান আত্মা হয়েছেন, অর্থাৎ এখন তিনি আমাদের মাঝে তার জীবন সরবরাহ করতে সক্ষম। When he was in his humanity, he was limited by time and space. আমেন। যখন তিনি মানবীয় ছিলেন, মানুষ হিসেবে ছিলেন, তখন তিনি তার সময় এবং তার ধারাবাহিকতায় একটা সীমা ছিল। But as the spirit, he is available. কিন্তু তার আত্মায় তিনি পর্যাপ্ত।
So, whenever we want to receive Him, whenever we want to fellowship with Him, we can. যখন আমরা তাকে গ্রহণ করব অথবা তার সাথে সহযোগিতা করব, তখন আমরা তাকে গ্রহণ করতে পারি। Okay, Brother Michael, read Romans chapter 8, verse 2. রোম্যান্স 8:2। Yeah. এখানে আমরা পড়ি, জীবনদাতা পবিত্র আত্মা নিয়মই খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছেন। আমেন। Here we see the law of the Spirit of life has freed me in Christ Jesus from the law of sin and of death. আমেন। এখানে লেখা আছে, জীবনদাতা পবিত্র আত্মার নিয়মই খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছেন। So this Spirit has law. He regulates us. তাহলে আমরা দেখি যে এই যে জীবনদানকে পবিত্র আত্মা, তার একটা নিয়ম আছে এবং তিনি আমাদের মধ্যে এখান থেকে নিয়ন্ত্রিত করেন। But here, the point, this Spirit can set us free. কিন্তু এই পবিত্র আত্মা তিনি আমাদেরকে মুক্ত করেছেন। We need to turn to the Spirit. যখন আমরা আত্মার দিকে ফিরি, How can we be free from the bondage of sin and death? তখন আমরা কিভাবে সেই আমাদের পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত হই? Of course, we need to believe in the Lord and হ্যাঁ, apply His precious blood. অবশ্যই আমরা সেই খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে বিশ্বাস করি এবং তার জীবনকে গ্রহণ করার মধ্য দিয়ে আমরা মুক্ত হই। We are very much changeable. আমরা অনেকটা পরিবর্তনযোগ্য We are not promising, এবং আমরা সেই প্রতিশ্রুতিবদ্ধ নই। but Jesus was the same yesterday, today, and tomorrow. কিন্তু যিশু তিনি অপরিবর্তনযোগ্য, No one গতকাল, can, বর্তমানে এবং আগামীকাল একই রকম। no one can set us free from law of sin and of death. যিশু ব্যতী রেখে আমাদের পাপ ও মৃত্যুর নিয়ম থেকে আমাদেরকে কেউ মুক্ত করতে পারে না। Okay, can you please read Romans chapter 8, verse 11? Verse 11. আমেন। আমরা দেখি রোমিও 8:11 যেখানে লেখা আছে, যিনি যিশু যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন, সেই ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তবে ঈশ্বর তার সেই আত্মার দ্বারা তোমাদের মৃত্যু অধীন দেহকেও জীবন দান করবেন। আমেন। Now I love, um, whenever I read this verse, I love this verse. আহ আসলে হয়তো বা আপনারা জানেন কি জানেন না, কিন্তু আমি যখন এই পদটাকে পড়ি, আমি এই পদটাকে যথেষ্ট ভালোবাসি। Why I love this verse? Because this verse says, the Spirit gives life to our mortal body. এই পদটিকে আমি ভালোবাসি, কারণটা হলো এই, আমরা এখানে দেখতে পাই ঈশ্বর সেই আত্মার দ্বারা আমাদের যে মৃত্যুশীল যে জীবন, সেটাকে জীবন দান করতে পারে। Who can say, my body is not mortal, my body is ever living? কে বলতে পারবে এই জগতে যে আমার যে দেহটা মরণশীল নয়? প্রকৃতপক্ষে You আমাদের know, প্রত্যেকের জীবনে মরণশীল। you know, our body is very weak. অবশ্যই আমরা জানি যে আমাদের দেহ হচ্ছে খুবই দুর্বল। Here in New Zealand, many young people now are visiting from other countries. এখানে নিউজিল্যান্ডের অনেক যুবতী ভাই বোনেরা, তারা অন্যান্য দেশে তারা পরিদর্শনে যাচ্ছে। So I look after young people from the country Fiji. এখানে আমি সেই যারা ভিজিটে যায় অন্যান্য দেশে, আমি সারাদিন থাকি তাদেরকে খুঁজতেছি। And you know, we went to hiking, we went to walking, hiking.
এবং বিশেষ করে আমি যখন ওই হাইতিতে কাজ করতে গিয়েছিলাম। Oh, I thought I'm strong, but I found out after like 40 minutes, 50 minutes working, I became very tired. তখন আমি আসলে ভাবতাম যে হ্যাঁ আমি শক্তিশালী, কিন্তু প্রকৃতপক্ষে যখন আমি 30 বা 40 মিনিট হাঁটছিলাম, তখন আমি দুর্বল হয়ে পড়েছিলাম, ক্লান্ত হয়ে পড়েছিলাম। And I prayed to the Lord, Lord, my body is mortal. I need you. I need your life-giving spirit. তখন আমি ঈশ্বরকে বলছিলাম যে প্রভু, আমার দেহ আসলে মরণশীল, অর্থাৎ আমাকে অবশ্যই সেই জীবনদার আত্মা দরকার। Brothers and sisters, what we really need in our daily life, we তাহলে need this spirit. আমাদের প্রাত্যহিক জীবনে কি দরকার? আমাদের দরকার হলো পবিত্র আত্মা। Our mortal body can be energized, vitalized by the spirit. এবং এই এই পবিত্র আত্মা বা এই আত্মার মধ্য দিয়ে আমাদের দেহকে তিনি শক্তিশালী করেন, ক্ষমতায়ন করেন। But the problem we do not practice calling upon the Lord's name. কিন্তু সমস্যা হলো, আমরা যারা বিশ্বাসী আছি, আমরা প্রভুর নাম ধরে ডাকার চর্চা করি না। Whenever we call upon the Lord's name, we receive much benefit. যখন আমরা প্রভুর নাম ধরে ডাকি, তখন আমরা যথেষ্ট যে সুবিধা সেটা আমরা গ্রহণ করতে পারি। We receive the Spirit, the life-giving Spirit. তখন আমরা সেই আত্মাকে গ্রহণ করি, সেই জীবনদাতা What আত্মাকে গ্রহণ করতে পারি। what we need this life-giving Spirit. We need this life. তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে সেই জীবনদাতা আত্মা, সেই আত্মাকে আমাদের প্রয়োজন। This life-giving Spirit gives us life, the God's, God's divine life. এই জীবনদাতা আত্মা আমাদেরকে জীবন দান করতে পারে। এটি হলো ঐশ্বরিক জীবন। And brothers and sisters, we really need exercise our spirit. যাই হোক, প্রিয় পবিত্রগণ, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলছি যে আপনারা সেই আপনাদের আত্মাকে অনুশীলন করুন। Okay, Brother Michael, read Revelation chapter 1, verse 4. আমেন। আমরা দেখি প্রকাশিত বাক্য 1 অধ্যায় 4 পদ লেখা আছে, আমি যোহন এশিয়া প্রদেশের 7টা মণ্ডলীর কাছে লিখছি, যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন, তিনি আর তার সিংহাসনের সামনে যে 7টি আত্মা থাকেন, তারা এবং যীশু খ্রিস্ট আমাদের দয়া করুন ও শান্তি দান করুন। আমেন। We Amen. should we shouldn't confuse the spirit here mentioning the seven spirits. এখানে যে 7টা মণ্ডলী এবং 7টা যে মণ্ডলীর কথা লেখা আছে, এটা অনেক দিক থেকে আমরা আসলে কনফিউজড। Yeah, we have to be very clear. There are, we cannot say there are seven individual spirits, but spirit was intensified sevenfold. আমেন। আমাদেরকে এই বিষয় নিয়ে পরিষ্কার হতে হবে। আমরা কখনো বলতে পারি না যে এখানে 7টি আত্মা আছে, কিন্তু এই একটি আত্মা তিনি 7 গুণ তীব্রতর হয়েছেন। Why spirit became sevenfold intensified spirit? তাহলে এই যে আত্মা, পবিত্র আত্মা, তিনি কেন 7 গুণে তীব্রতর হয়েছিলেন? Yes, problem. The churches are degraded. হ্যাঁ, অবশ্যই, যে সে সময় মণ্ডলী আসলে অধঃপতনের দিকে ছিল। Today, it's really hard for us to see genuine Christians. আজকের দিনে প্রকৃতপক্ষে এটা খুব কঠিন যে এই যথার্থ খ্রিস্টানকে খোঁজা। Okay, we will see a few more verses. These verses, very important. Exodus chapter 30, verse 23 to 25. আমরা যাত্রাপুস্তক
অধ্যায় 23 থেকে 25 আমরা দেখি, যা খুবই আসলে গুরুত্বপূর্ণ। লেখা আছে, তুমি কতগুলো ভালো জাতের মশলা, অর্থাৎ 5 কেজি গন্ধরস, 2.5 কেজি সুগন্ধি দারুচিনি, 2.5 কেজি বস, আর 5 কেজি দারুচিনি ফুলের করে নেবে। এছাড়া 3.5 লিটার জলপাইয়ের তেলও নেবে। সুগন্ধি জিনিস তৈরি করবার মতো করে তুমি এই সব সুগন্ধি মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে অভিষেকের জন্য তেল তৈরি করাবে। এটাই হবে পবিত্র অভিষেক তেল। আমিন। Okay. Lastly, we will see compound spirit. সর্বশেষে আমরা যেটা দেখতে পাই সেটা হলো অভিষেক তেল। The spirit has been compounded. এখানে আমরা দেখতে পাই যে যৌগিক আত্মা, কারণটা হলো আত্মা যৌগিক হয়েছেন। The spirit includes some ingredients. I say ingredients. আমরা সে আত্মা যিনি যৌগিক হয়েছেন, তিনি আমরা কিছু উপাদান দেখতে পাই, যে উপাদানগুলো তার সাথে যুক্ত হয়েছে। I have a supplement. It's a multivitamin. আমার একটা ওই জিনিস আছে যেটা আমি আপনাদের দিতে চাই, সেটা আছে। According to the description, it contains vitamin A, vitamin B, vitamin C, and vitamin D, and something else. Like it says mineral. 9 mineral inside here. আমেন। আমরা যে সাপ্লিমেন্টটা দেখলাম, আমরা যে দ্রব্যটা দেখলাম, সেটা একটা ভিটামিনের বাক্স, এবং সেখানে বিভিন্ন প্রকার ভিটামিন, যেটা ব্রাদার বলছে সেগুলো রয়েছে। It ভিটামিন says এ, বি, সি এবং মিনারেল ইত্যাদি। 14 kinds of vitamin plus 9 kinds of mineral. এবং সেখানে 12 প্রকার ভিটামিন আছে এবং সেই সাথে 9 প্রকার মিনারেল রয়েছে। You know, our God became a man. এবং যাই যাই হোক, আপনারা জানেন যে আমাদের ঈশ্বর, And he lived on this earth. তিনি এই জগতের সমস্ত কিছু জানেন। So the spirit now include his human living. এই জন্য সেই আত্মা, তিনি এই মানুষের মধ্যে তিনি প্রবেশ করেছেন। But according to this verse, there are 4 ingredients. কিন্তু এই বাক্যের মধ্যে বা পদের মধ্যে আমরা দেখতে পাই যে 4টি উপাদান। Myrrh, এবং প্রথমত দেখতে পাই যে গন্ধরস, cinnamon, দারুচিনি, calamus, বস, and cassia. দারুচিনির ফুলের কুঁড়ি। And unit also very interesting. 500 shekel, 250 shekel, 250 shekel, and 500 shekel. এবং এটা দেখেছে যে 5 কেজি, 2.5 কেজি, 2.5 কেজি এবং 5 কেজি, এই অনুপাতে, But এই পরিমাণে। but we can say from here, like 1 unit is 500 shekel. প্রথমত আমরা দেখতে পাই 5 কেজি। But two ingredients in the middle, 250 shekel, 250 shekel, half. এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে 2.5 কেজি 2.5 কেজি করে, যেটা আছে What does it অর্ধেক। mean? What does it mean? এর অর্থটা কি? It means, Jesus Christ, he died on the cross. এটার অর্থটা আমরা দেখতে পাই যে যিশু, তিনি সে ক্রুশে মৃত্যুবরণ করেছেন। He was split. ব্রাদার, Split. Yeah, to split. তিনি আসলে প্রসারিত হয়েছেন, Half, yeah. এই অর্ধেক অর্ধেক করে ভাগ হয়েছে। Okay. Okay. So according to this verse, we see um this Jesus as the spirit এই যে আমরা now এই পদ অনুসারে আমরা দেখতে পাই যে যিশু now has death as ingredient. আমেন,
এই পদংশে আমরা দেখতে পাই যে যিশু তিনি আত্মা হিসেবে তিনি এই উপাদানের মধ্য দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বা মৃত্যু হিসেবে ছিলেন। and resurrection as another ingredient. এবং তিনি পুনরুত্থিত হয়েছেন আরেকটা উপাদানের মধ্য দিয়ে। So the first ma signifies precious death of Christ. এবং প্রথম যে আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে খ্রিস্টের মহামূল্যতা। And second ingredient, cinnamon, signifies sweetness and effectiveness of his death. এবং আরো অর্ধেক যে 2.5 কেজি যে দারুচিনি ফুলের কড়ি, এটার অর্থটা হলো যে সুগন্ধি। And third ingredient, calamus, signifies precious resurrection of Christ. এবং 5 কেজি দারুচিনি ফুলের কড়ি, এটার অর্থটা হলো সে খ্রিস্টের যে পুনরুত্থানের যে সুগন্ধি সেটি। And cassia, the last ingredient, signifies power of his resurrection. যাই হোক, যে সর্বশেষ যে উপাদানটা সেটিকে আমরা দেখতে পাই যে খ্রিস্টের যে ক্ষমতা। So, brothers and sisters, we enjoy the Spirit, যাই হোক প্রিয় পবিত্রগণ, আমরা সেই আত্মাকে উপভোগ করব। but this Spirit is not just Spirit, but compounded Spirit. এবং এই আত্মাটা শুধু একক ভাবে না, কিন্তু যৌগিক ভাবে এটিকে আমরা উপভোগ করব। So, this Spirit has four ingredients. যাই হোক, এই আত্মার 4টি উপাদান রয়েছে। So, when you enjoy the Spirit, you enjoy these four ingredients যখন আপনি together. এই আত্মাকে উপভোগ করবেন, তার মানে হলো যে আপনি 4টি বিষয়কে উপভোগ করতেছেন। Precious death of Christ, এবং খ্রিস্টের মহামূল্যতা, and sweetness and effectiveness of his death, এবং তার যে মধুরতা, and precious resurrection, এবং তৃতীয়ত হলো যে তার পুনরুত্থানের যে একটা মূল্যতা, and power of resurrection. এবং সেই খ্রিস্টের পুনরুত্থানের যে শক্তি বা ক্ষমতা সেটি। Okay, what I mentioned, covered Roman numeral 1. এবং আমরা আসলে দেখতে পাই যে একসময় আমি বলছিলাম যে রোমান নাম্বার 1-এ আমি একটু Yeah, মেনশন করতে চাই। Roman numeral 1 says, not one of today's theologies stresses adequately the following 5 critical points concerning the Spirit of God. আমেন। এখানে বলা আছে আজকে কোন ধর্মতত্ত্ব নিশ্চয় বিশ্বাসযোগ্য ঘোষণা, ঈশ্বরের চিরন্তন ধনাধ্যক্ষের যে অগ্রগতিতে ঈশ্বরের যে আত্মা সম্বন্ধে যে নিম্নের যে 5টি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলোকে আসলে প্রকৃতপক্ষে গুরুত্ব দেওয়া হয় না। But we have to underline this point, including the Nicene Creed. কিন্তু আমরা নিশ্চয় বিশ্বাসযোগ্য এই বিষয়টাকে আমরা সে গুরুত্ব সহকারে দেখি বা আন্ডারলাইন করি। I know, some of you, um, in your, how to describe, okay, you might be forced to memorize Nicene Creed. ঠিক এটা এরকম যে আপনাকে অবশ্যই জোর করা হবে যে আপনি নিশ্চয় বিশ্বাসযোগ্য ঘোষণা এটাকে মুখস্থ করা। But I say Nicene Creed is not perfect. কিন্তু এটিকে বলা হয় নিশ্চয় বিশ্বাসযোগ্য ঘোষণা, কিন্তু এটা সত্য নয়। Why? We need to memorize something not perfect. কেন আমরা এটিকে আহ মুখস্থ করি যেটা প্রকৃতপক্ষে যথার্থ নয়, সঠিক নয়? And what's the point for us to memorize Nicene Creed if we cannot apply? তাহলে আমরা এই যে নিশ্চয় বিশ্বাসযোগ্য ঘোষণা আমরা কেন এটিকে মুখস্থ করবো যেটা আমাদের জীবনে ব্যবহারযোগ্য হবে না?
Okay, brothers and sisters, the first A says, the Spirit gives life. যাই হোক, প্রথমত প্রিয় পবিত্রগণ, আমরা দেখতে পাই যে যে খ্রিস্ট যিনি আসলে আমাদেরকে জীবন দান করেছেন। But the Spirit was not yet before the glorification of কিন্তু Christ. সে আত্মা আহ তিনি তার মহিমান্বিত হওয়ার পূর্বে তিনি ছিল না। The problem, Nicene Creed doesn't stress this, ব্রাদার, doesn't stress this, doesn't নিশ্চয় mention বিশ্বাসযোগ্য, it. সমস্যাটা হলো নিশ্চয় বিশ্বাসযোগ্য যে বিশ্বাস ঘোষণা, এই বিশ্বাস ঘোষণাটা প্রকৃতপক্ষে তারা এটিকে গুরুত্ব সহকারে দেখে না। And also Nicene Creed doesn't stress. The last Adam became a life-giving spirit. এবং নিশ্চয় বিশ্বাসযোগ্য ঘোষণা এটাও বলে না যে আসলে শেষ আদম জীবনদানকারী আত্মা হয়েছেন। Where did you hear আমরা life-giving spirit apart from the Lord's recovery? আমরা এখানে যারা আসলে দেখতে পাই, When I mentioned this to some Christian, he asked me, Where? Can you see the life-giving spirit in the Bible? আমরা যারা পথধারে আছি আমাদের থেকে তাদের এখানেই পার্থক্য, এবং আমরা অনেক সময় দেখতে পাই যে বলতে পারি যে আসলে হ্যাঁ, বাইবেলের So I মধ্যে said, কোথায় সেই জীবনদানকারী আত্মা। Hey, your Bible doesn't have First Corinthians chapter 15, verse 45b? এবং আমরা এমনটা বলতে পারি যে ও কোথায় যে প্রথম করিন্থীয় 5 অধ্যায় 45 খ অংশটি আপনার বাইবেলে। Brothers and sisters, we need to read the Bible. প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের অবশ্যই বাইবেল পড়তে হবে। You know, we need to read the Bible in the Spirit. অবশ্যই আমাদেরকে আত্মায় সেই বাইবেল পড়তে হবে। Brothers and sisters, First Corinthians chapter 15, 45b clearly mention the last Adam became a life-giving spirit. প্রিয় ভাই ও বোনেরা, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 45 খ অংশ আমাদেরকে পরিষ্কারভাবে বোঝায় দেয় যে শেষ আদম জীবনদানকারী আত্মা হয়ে উঠলেন। Okay, and the third, I mentioned already, compound spirit. এবং তৃতীয় যে বিষয়টা আমি ইতিপূর্বেই যেটা মেনশন করেছি সেটি হলো যৌগিক আত্মা। A compound of 1 hin of olive oil with 4 kinds of spices and their effectiveness. আমেন। এখানে আমরা যৌগিক আত্মা যেটা চিহ্নিত করা হয় সেটিকে আমরা দেখি বিশেষ করে 4টি উপাদান, সেক্ষেত্রে জলপাই তেল, যা একই সাথে একত্রিত হয়েছিল। Apart from us, who stresses this point? আমেন। আসলে যারা এই বিষয়টিকে আহ ভালোভাবে আসলে নেয় না, তারা প্রকৃতপক্ষে আমাদের থেকে একটু দূরে। What about the 7 spirits? তাহলে এই বিষয়ে 7 গুণ তীব্রতা আত্মাটা কি? The sevenfold intensified spirit. এটি হলো 7 গুণ তীব্রতর আত্মা। Spirit intensified has been intensified sevenfold because the world, the, the world is too dark. এই আত্মা তিনি 7 গুণ তীব্রতর হয়েছেন, কারণ হলো এই জগৎ প্রকৃতপক্ষে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল। But brothers and sisters, we have to come back to the Bible. এই জন্য ভাই ও বোনেরা, আমাদের অবশ্যই সেই বাইবেলের দিকে ফিরে আসতে হয়। We need to know the Bible. আমাদের অবশ্যই সেই বাইবেল জানা দরকার। If we know the Bible, we can realize Bible stresses only one thing, God's economy. আমরা যদি বাইবেল পড়ি তাহলে আমরা এখানে সুন্দরভাবে জানতে পারবো যে বাইবেলে শুধুমাত্র একটি বিষয়কে গুরুত্বভাবে
বেশি করে আলোচনা করা হয়, সেটি হলো ঈশ্বরের ধনাত্মকতা। Bible is not before us for us to read and be blessed materially. আমেন। এই বাইবেল প্রকৃতপক্ষে আমাদেরকে সে আশীর্বাদ করার জন্য একটা উপাদান মাত্র। Bible is not there just for merely healing. বাইবেল আসলে প্রকৃতপক্ষে আমাদের যে শারীরিক বিষয়টার যে সুস্থতা সেটার বিষয় নয়। The Bible is here for us to enjoy and experience the triune God's dispensing. কিন্তু বাইবেল আমাদেরকে সুস্থতা নিয়ে আসে, যেন আমরা সে খ্রিস্টকে, জীবনদানকে, আত্মাকে, সমস্ত কিছুকে যেন আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি। God wants to dispense Himself into us. এবং ঈশ্বর তিনি নিজেকে আমাদের মধ্যে সরবরাহ করতে চান। That's why we stress all these points. এই জন্য আমরা সেই সমস্ত বিষয়গুলোকে আসলে গুরুত্ব সহকারে দেখি। The Spirit, the life-giving Spirit, এবং সেই আত্মা এবং জীবনদান আত্মা the compound Spirit, এবং যৌগিক আত্মা the Spirit of life, এবং আহ জীবনের আত্মা and the sevenfold Spirit, intensified Spirit. এবং সেই 7 গুণ তীব্রতর আত্মা। Okay, in the Lord's recovery, যাই হোক, এই we care for, we care only for the Bible. আমরা যারা প্রশ্ন ধরে আমরা অবশ্যই শুধুমাত্র বাইবেলকে এর গুরুত্ব দেব। We read the Bible for His economy. এবং আমরা বাইবেল পড়ব তার শুধু ধনাধ্যক্ষের জন্য। We study the Bible for His economy. আমরা সেই বাইবেল অধ্যয়ন করব তার ধনাধ্যক্ষের জন্য। We live church life for His economy. এবং আমরা মণ্ডলীতে বাস করব তার ধনাধ্যক্ষের জন্য। And every Saturday we have this kind of meeting for His economy, nothing else. এবং প্রতি রবিবার করে যে আমরা সভা করি, সেটা তার ধনাধ্যক্ষের জন্য করব, অন্য উদ্দেশ্য নয়। Okay, we stop here. Maybe you can respond.